তোমার সাথে আর কথা বলবো না বাবা, তোমার একটুখানি দেখছি বাবা, একটুখানি দেখছি বাবা। আবারও বাংলার এক পরিযায়ী মৎস্যজীবীর মৃত্যু হলো কেরলে। মৃত দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপের পূর্ব গঙ্গাধরপুরের বাসিন্দা 45 বছরের হরিদাস। গত রবিবার তার মৃত্যু খবর পৌঁছায় বাড়িতে। মঙ্গলবার দিন হরির মৃতদেহ পৌঁছায় কাকদ্বীপে। গত 5 বছরের বেশি সময় ধরে কেরলে মৎস্যজীবী হিসেবে ট্রলারে কাজ করতেন। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি বাড়ি ফিরছিলেন। কয়েকদিন বাড়িতে থেকে পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে আবার ও কেরলে ট্রলারে চলে যান। গত শনিবার কেরলে কোল্লাম জেলার শক্তি কুলাঙ্গার বন্দরে সামুদ্রিক মাছ ধরছিলেন। সেই সময় ট্রলার থেকে আচমকা নিখোঁজ হয়ে যান হরি। পরের দিন রবিবার নদীর জলে ভেসে ওঠে হরির দেহ। ট্রলার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান করছে। বাবা কেরালা গেছিল, শনিবার দিন আমাদের কাছে খবর এসেছে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। কবে খবর এসছে? রবিবার দিন আমরা শুনেছি, রবিবার দিন সকালে আমরা শুনেছি বাবার খোঁজ পাওয়া যাচ্ছে। শনিবারে বাবার সাথে দুপুরবেলা কথা বলেছি, বাবা তুমি কী করছো বাবা? বাবা বলে আমি মাছ তুলেছি, মাছ তুলে আমি এখনো কিছু খাইনি, ওইটুকুনি আমার সাথে বাবার কথা। বাবা কি একমাত্র রোজগারে ছিল? একাই ছিল আমার বাবা, আমাদের ফ্যামিলিতে আর বড় কেউ নেই। আমি হলাম আমার বাবার বড় মেয়ে, আমার ভাই, তারপরে আমার বোন, সবাই ছোট। আপনার নাম? আমার নাম মাম্পি দাস। বাবার নাম? বাবার নাম হরি দাস। অ্যাকচুয়ালি এখানে উনি মৎস্যজীবীর পরিবারের লোক একজনই ইনকাম করে। সেই জায়গায় ওনার পরিবার তো দুটো মেয়ে একটা ছেলে, সেই জায়গায় তাদের পড়াশোনারও খরচ আছে এবং এখানে উনি মৎস্য শিকার করতে করতে অনেক দেনা টেনাও হয়ে যায়, মাছজালি করতে করতে। তখন অভাবের তাড়নায় উনি কিন্তু কেরালায় গেছেন। তো কেরালায় যথেষ্ট ভালো ইনকাম আছে, তাই গেছেন। সেখানে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। কবে জানতে পারলেন? শনিবার ভোর থেকে ওইখান থেকে খবর দেয়, আরেকটা তার ছোটো ভাই ছিল একই বোর্ডের মধ্যে, খবর দেয় যে দাদাকে পাওয়া যাচ্ছে না ভোরবেলা থেকে। তখন এখান থেকে সবাই ফোনে ফোনে যোগাযোগ করে এবং প্রশাসনের কাছেও যায় সেখানে কেরালায় গিয়ে। প্রায় আমরা 12টা থেকে 1টা নাগাদ এসে সবাই খবর পায় ওনার বডিটা পাওয়া গেছে। শনিবার জানা গেছে? শনিবার রাত্রেবেলা উনি প্রায় 2টো নাগাদ টয়লেট করতে গিয়ে, ওইখানে তো লোহার আয়রন বডি, তাই হচ্ছে ওইখান থেকে পড়ে গিয়ে ওনার কপালে চোট লাগে, চোখে চোট লাগে, সেই অবস্থায় উনি নদীতেই ওইখানে মারা যায়। কবে বডি এসছে? হ্যাঁ, তারপরে এসছে প্রায় আজ 10টা নাগাদ দমদম এয়ারপোর্টে বডিটা আসে। আপনার নাম? আমার নাম পানুরাম দাস। কে হন? আমি ওনার প্রতিবেশী। শনিবারে পড়ে গেছে, রবিবারে শুনছি আমার স্বামী পড়ে গেছে, তো রবিবারে শুনছি। লাস্ট কবে কথা হয়েছে? শনিবারে। কি বলেছে? কি বাড়িতে? রাতের 7টা-8টার সময় কথা হয়েছিল। আমারও বলছিল আবার ফোন করবো, আর বলেনি। বলছে এখন রাখা, আমি আবার ফোন করবো তোমার, আর কিছু বলেনি। এবার সকালে 8টা-9টার দিকে শুনি স্বামীর এই খবর, স্বামীর পাচ্ছে না। এবার সেখান থেকে কান্দাগাড়ি লাগাই দিচ্ছি। কবে গেছিল? কবে গেছিল? না, 22 দিনে। বাদ থেকে গেছে শনিবার, বাদ থেকে গেছে শনিবার। কদিন আগে গেছিল? 22 দিন। তারপরে যায় না। এখন কদিন ব্যবসা করছিল, এবার তার থেকে অবস্থা। এখানে কি কাজ ছিল না? এখানে কাজ পাচ্ছে না তো সেরকম কাজ, আর এখানে দায়িত্ব অনেক দেখি, ওই জন্য কেরালা চলে গেছে। কেরালা হলে কিছু টাকা দিতে পারি। স্বামীর নাম কি রয়েছে? হ্যাঁ, স্বামীর নাম কি রয়েছে? স্বামীর নাম হরি দাস। কবে বডি পেয়েছেন? রবিবার 12টার দিকে পেয়েছে। কবে বাড়িতে এসছে? কবে?